কি ব্যাপার রে পটল, আজ তুই একা এলি? ফাটা আসেনি? না রে লেবু, ও আসেনি। ওর মনে হচ্ছে আসতে একটু লেট হবে। ওর বাবা আর মা যা ঝগড়া করছে। কেন রে ভাই পটল, ঝগড়া করছে কেন ওর বাবা মা? আমার মনে হচ্ছে লেবু, ওর মা কোথাও লকপক করেছে, সেটা ওর বাবা জানতে পেরেছে। বুঝলি লেবু? তারপর কি হলো ভাই? তা ওর বাবা কি করে জানতে পারলো? আমাকে যেটা ফাটা বলল, ওর নাকি আর একটা বাবা আছে। ও তাই নাকি? ফাটা তাহলে কোন বাবার ছেলে? এই মা, আমি এখন এসব কি করে বলি বলতো? আমাকে কি আর সব বলেছে ও খুলে? আমি একটু ওর বাড়িতে গিয়েছিলাম, দেখলাম ওর বাবা মা ঝগড়া করছে। আমি একটু জিজ্ঞাসা করলাম যে কেন ঝগড়া করছে। ও একটু বলল আমাকে যে ওর মা কোথাও লকপক করেছে, সেটা ওর বাবা জানতে পেরেছে, তাই জন্য আমি একটু জানলাম, নাহলে তো জানতেই পারতাম না। তা তুই এইটা খবর নিবি তো, ওর মা কার সঙ্গে লকপক করেছে? ওই তো বল্টু, ফাটার বাবার বন্ধু। লোকটা বড্ড শয়তান। ফাটার মায়ের নিয়ে ওর অনেক দিনের কুমতলব ছিল। তুই যখন ফাটাদের বাড়ি থেকে আসছিলিস তখন ফাটার মা কি করছিল? আমি তো দেখলাম ফাটার মা উপরে শুয়ে কাঁদছে, আর পিছনটা দেখলাম ভালোই ফুলে আছে, বুঝলি ভাই? তা তুই কি ভাই কাছে থেকে দেখেছিস না দূরে থেকে দেখেছিস? ওই তো কাছে থেকেই দেখলাম। ফাটার মাকে দেখে তো মনে হয় খুবই ভদ্র। এত ভদ্র একটা মহিলা এমন করে কি করে? নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আরে ভাই লেবু, এর পিছনে তো একটা কারণ হতে পারে, নাহলে পিছনটা ফুললো কেন? তাও তো ঠিক ভাই, কি করে ফুললো বলতো? আমার তো মনে হয় ফাটার মা আগে আরো অনেক লোকের সাথে লকপক করেছে, বুঝলি ভাই? হ্যাঁ রে পটলা ভাই, তুই ঠিক বলেছিস বুঝলি। হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে। আরে ভাই, ফাটা আমাদের বন্ধু, ওদের বিষয়ে এত আলোচনা না করে পড়াশুনো কর। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই স্যার আসছে, সবাই চুপ। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, তোরা সব বস। আরে আজকে তো ফাটাকে দেখছি না, ফাটা আসেনি আজকে? না স্যার, ফাটার আসতে আজ একটু লেট হবে। কেন রে পটল? ফাটার মা লকপক করতে গিয়ে ধরা পড়েছে, ওই নিয়ে ওর বাড়িতে ঝামেলা হচ্ছে, সেই জন্য ওর আসতে একটু লেট হবে। তুই কি বলছিস? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি। ফাটার মারতে চরিত্র তাহলে খুব ভালো না? এই বৃদ্ধ বয়সে এখনো লোকের সঙ্গে লকপক করছে। আর করবে নাই বা কেন? ফাটার বাবার যা অবস্থা, খালি টোটো করে এখানে ওখানে ঘুরে বেড়ায়, নিজের বউটাকে ঠিকমতো সার্ভিসও দিতে পারছে না। একদম ঠিক কথা। আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, অনেক হয়েছে, এবার তোরা মুখ বন্ধ কর। ফাটার মায়ের তো দম আছে মানতে হবে। আমাদের বউরা একজনকে সার্ভিস দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে ফাটার মা দুজনকে সমানে সার্ভিস দিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, এটাই তো দিনকাল। দুনিয়াতে আর কত কি দেখবো স্যার। এটা তুই একদম ঠিক বলেছিস বাবা পটলা।